রাজকুমার রাও, প্রসেনজিৎ চ্যাটার্জি এবং অনেক ছোটোখাটো ভালো অভিনেতা দ্বারা অভিনীত মালিক সিনেমাটা দেখে এলাম। তো সিনেমাটা কেমন লাগলো? তো সিনেমাটা কেমন লাগলো বলার আগে যদি গল্পটা ছোট্ট করে বলি, একটা ছেলে রয়েছে যে মজদুর নয়, মালিক হতে চায়, এবং সে মালিক হওয়ার পরে তার জীবনে কি কি পরিবর্তন আসছে এটা জানার জন্য তোমাদের এই সিনেমাটা দেখতে হবে, যেটার নাম হলো মালিক। তো সিনেমাটা কেমন লাগলো? তো কেমন লাগলো যদি আমি একটু বলতে চাই, তো আমি বলবো ভাই, ওয়ান ম্যান শো। ভাই রাজকুমার রাও এই সিনেমার প্রাণ। সে যদি ভালো পারফরমেন্স না দিত এই সিনেমাটায় কিচ্ছু ছিল না, এবং এই সিনেমাটা অত কিছু নেই, এবং প্রত্যেকটা জিনিসই প্রেডিক্টেবল, এবং এরকম সিনেমা তোমরা অনেকবার দেখে ফেলেছো। আমি যদি এক্সাম্পল দিই, শাহরুখ খানের রাইস, ঠিক আছে, মানে যেরকম তোমার স্টোরি লাইনটা ছিল সেরকম টাইপেরই বলতে পারো, কিন্তু রাইসটা আমি বলবো বেটার ছিল, ঠিক আছে, রাইস নয়, সরি, রাইস 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 अच्छा। ভাই রাইসটা বেটার অনেক ছিল। কিন্তু মালিকটা বলবো না খারাপ, ওয়ান টাইম ওয়ান, যদি তোমরা দেখতে যেতে চাও তো দেখতে যেতে অবশ্যই পারো, কিন্তু সবই মনে হবে জানা। ভাই তোমরা যদি এরকম সিনেমা প্রায় দেখে থাকো তো মনে হবে সব কিছুই জানা। কিন্তু রাজকুমার রাওয়ের পারফরমেন্সটা সত্যিই খুব ভালো, এবং প্রসেনজিৎ চ্যাটার্জির কথা যদি বলি, তার হিন্দি ল্যাঙ্গুয়েজটা না খুব কানে লাগছিল, যদিও জাস্টিফিকেশন দেওয়া হয়েছে যে সে একজন বাঙালি অফিসার ছিল, সেটা ঠিক আছে, কিন্তু হিন্দিটা তাও একটু কানে লাগছিল। ওভারঅল তার ছোটোখাটো জায়গা আছে, দেখতে ভালো লাগে, এবং ছোটোখাটো অনেক অভিনেতা রয়েছে, তাদের পারফরমেন্সও ভালো। ওভারঅল আমি যদি বলি যাকে বেশি ভালো লেগেছে সে হলো রাজকুমার রাও। সে যদি ভালো পারফরমেন্স না দিত এই সিনেমাটা দেখার যোগ্য ছিল না, কারণ সব কিছুই জানা, প্রেডিক্টেবল। আমি বলবো না যে খুব বাজেভাবে বানানো হয়েছে, খুব ভালোভাবেই বানানো হয়েছে সিনেমাটা, কিন্তু সব কিছু জানা, বুঝেছো, সব কিছু জানা লাগে, এবং তোমরা ধরে নেবে ভাই লাস্টে কী হবে না হবে। পুরোপুরি রাইস সিনেমার মতো লেগেছে, এবং কিছু কিছু সিন মনে হয় যেন ভাই রাইস সিনেমা থেকেই ঝাপা, ঠিক আছে, এবং অনেক কিছু অনেক কিছু। এবং এই সিনেমার গানও ভালো না, ঠিক আছে, গানগুলো ভাল লাগে না, এবং বিজিএমটা বলবো ঠিকঠাক, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে, কিছু কিছু জায়গায় ওয়ার্ক করে না, কিন্তু ওভারঅল রাজকুমার রাওয়ের বিভিন্ন জায়গা ভালো লাগে। এবং আমি বলবো ভাই এই সিনেমায় 10-15 মিনিট করে বিভিন্ন জায়গা আছে, 4-5 জায়গা, ওই জায়গাটা বেশ ভালো। যেমন প্রথমের দিকে মালিকের একটা গাড়ি আটকে ফেলছে, লরি, ওখানে জিনিসটা যেভাবে ঘটছে ওইটা বেশ ভালো লাগে, বা মালিক যেভাবে হচ্ছে ওই জায়গাটা ভালো, ঠিক আছে, বা বিভিন্ন ফেস অফ রয়েছে ওই জায়গাগুলো ভালো। কিন্তু একটা জিনিস আমার খুবই মানে খটকালো, যে একজনকে মেনে মালিক হয়ে গেল, মানে মালিকের পাওয়ারফুল, যে এত পাওয়ারফুল, সে কেন পাওয়ারফুল হলো এটা আরও দেখাতে পারতো, যেটা দেখানো হয়নি। খুবই ফাস্ট গেছে সিনেমাটা, ওভারঅল ঠিকঠাক সিনেমা, 2.5 ঘন্টা তোমার সিনেমা, যেটা তোমরা দেখতে অবশ্যই পারো রাজকুমার রাওয়ের পারফরমেন্সের জন্য। রাজকুমার রাওয়ের এটা ভাই প্রথম কমার্শিয়াল সিনেমা, কিন্তু দেখে মনে হবে না সে প্রথমবার এরকম সিনেমা করছে। যে অ্যাক্টার কমেডি ভালো করতে পারে, সিরিয়াস রোল ভালো করতে পারে, তার কাছে কমার্শিয়াল সিনেমা করা কোনো রকম ব্যাপার নয়, এবং সে এখানে খুব খুব ভালো পারফরমেন্স করেছে। আমি চাই ভবিষ্যতে সে এরকম আরও পারফরমেন্স করুক, এরকম সিনেমা করুক, তাকে দেখতে বেশ ভালো লেগেছে আমার। সে যেভাবে ডায়লগগুলো বলছে ঘ্যামা লাগছে, মানে রাজকুমার রাও ভাই দম আছে, ভাই দম আছে, মানে সে তাকে মানাবে যদি ভবিষ্যতে এরকম সিনেমা করে। ওভারঅল তাকে দেখতে তোমাদের ভালো লাগবে, সেই ভাই মাতিয়ে রেখেছিল সিনেমাটায়, তার জন্য তাও একটু দেখা যায় সিনেমাটা, নয়তো সব কিছুই প্রেডিক্টেবল। তোমরা চাইলে দেখতে পারো, যদি রাজকুমার রাওয়ের কট্টর ফ্যান হও তো অবশ্যই গিয়ে চেক করতে পারো। তো ওভারঅল আমার সিনেমাটা ঠিকঠাক লেগেছে, যদি আমি 5-এ রেটিং দিই মোটামুটি 2.7 এরকম দেবো। তো তোমরা যারা দেখে ফেলেছো তোমাদের কেমন লেগেছে আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো।